হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজ আমি নিয়ে চলে এসেছি চাল কুমড়ো আর চিংড়ি মাছের রেসিপি। কী করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ করলাম, সেটাই দেখাবো। চলো দেখাই কী করে করলাম। আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা। দেখো, কেটে ভালো করে সব পরিষ্কার করে ধুয়ে রেখেছি। কত ফ্রেশ মাছগুলো, দেখো কত ফ্রেশ আর খুব সুন্দর মাছগুলো, একদম ফ্রেশ মাছ ছিল, দারুণ। মাছগুলো খুব ছোটও না, খুব বড়ও না, মিডিয়াম সাইজের ছিল মাছগুলো, আমার খুবই পছন্দের। এবার আমি মাছগুলোতে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেবো। আমি স্বাদ মতন অল্প পরিমাণে লবণ দিলাম চিংড়ি মাছের মধ্যে। এবার হলুদ দেবো দিয়ে আমি ওটা মাখিয়ে নেব। চিংড়ি মাছটা ভালো করে আমি মাখিয়ে নেব। চিংড়ি মাছটা দেখো, চিংড়ি মাছটা আমার নুন হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার উনুনে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হলে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে এসেছে, এবার আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো কড়াইয়ের মধ্যে দেবো। তেলটা গরম করে নেবো আগে, গরম না করে আমি মাছটা দেবো না। গরম হয়ে এসেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখো, চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে দেখো কালার চলে এসেছে, একটা লাল লাল, হালকা লাল লাল কালার চলে এসেছে। আমি বেশি ভাজবো না, কড়া করে আমি হালকা ভেজে তুলে নেবো। আমার প্রায় ভাজা হয়েই গেছে। দেখো, আমি হালকা ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই, কড়াইয়ের তেলের মধ্যে আবার একটু তেল দেবো। দিয়ে আমি এবার শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা তেজপাতা আমি ফোড়ন দিয়েছি। আর এর মধ্যে দেবো সামান্য পরিমাণে জিরে দেবো। আমি ওই তেলের মধ্যে সামান্য পরিমাণে জিরে দেবো। আমি বেশি ফোড়ন ইউজ করি না, আমি হালকা পরিমাণে ফোড়ন ইউজ করি। দেখো, হালকা, একদম হালকা। আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে এবার চাল কুমড়োটা দিয়ে দেবো তেলের মধ্যে। চাল কুমড়োটা দিয়ে দিলাম, এবার নেড়ে নেবো। নেড়ে নিয়েছি। এবার আমি হলুদ আর লবণ দেবো। লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দেবে তোমরা, আর হলুদ দিয়ে দেবো। তোমরা যদি করতে চাও রেসিপিটা করতে পারো, খুবই স্বাদে। এক থাল ভাত খেয়ে নিতে পারবে তোমরা এই রেসিপিটা দিয়ে। দেখো, আমি নেড়ে নিলাম। আমি একটু ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি খুললাম, ঢাকাটা খুলে দেখো আমার চাল কুমড়োটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। কত সুন্দর লাগছে দেখো। একটু আমি ঝোলটা শুকিয়ে নেব। আমার ঝোলটা শুকিয়ে নিয়েছি। দেখো, এরকম হয়েছে, কত সুন্দর হয়েছে। দেখো, খুব টেস্টও। এই রেসিপিটা ভীষণ স্বাদের। তোমরা যে কেউ করতে পারো, যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো তাদের খুবই পছন্দের রেসিপি। আর খুব স্বাদও লাগবে, ভীষণ স্বাদ। এক থাল ভাত খেয়ে নিতে পারবে তোমরা এই রেসিপিটা। এবার এটা আমি দেখো, চিংড়ি মাছগুলো দেখো কেমন, কত সুন্দর লাগছে, চাল কুমড়ো চিংড়ি। এবার আমি এটা নামিয়ে নেব। এটা নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে নেব। কত সুন্দর লাগছে দেখো তোমরা শুধু একদম। এবার আমি এটা নামিয়ে নিয়েছি আমি। দেখো কত সুন্দর লাগছে। তোমরা যারা যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো তারা এইভাবে চাল কুমড়ো দিয়ে চিংড়ি করতে পারো। লাউ দিয়েও করতে পারো, লাউ দিয়ে তো বেস্ট, কিন্তু আমার কাছে লাউ ছিল না বলে চাল কুমড়ো দিয়ে করেছি। আর এই রেসিপিটা যার যার ভালো লাগবে একটু কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, লাইক করে দেবে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আবার পরবর্তী তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট হলো আরেকটা অন্য রেসিপি নিয়ে।
রেসিপির ভিডিওই দেবো, আমি তোমাদের রান্নার ভিডিওই দেবো। আর আমার চ্যানেলে রান্নার ভিডিও আর ব্লগ থাকবে। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখাবে নেক্সট ভিডিও।